জি, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা অসংখ্য ভালো আছেন। সো এটা হচ্ছে আমাদের বুয়েট এমএসসি অ্যাডমিশন পরীক্ষার, এটা হচ্ছে আমাদের পার্ট 4। সো অলরেডি আমাদের চ্যানেলে পার্ট 1, 2, 3 আপলোড করা শেষ। এটা হচ্ছে পার্ট 4। আপনি আপন স্ক্রিপ্ট ফেসবুক পেজ এবং আপন স্ক্রিপ্ট ইউটিউব চ্যানেলে আপনি এই সিরিজ ভিডিওগুলো পেয়ে যাবেন। শুধুমাত্র বুয়েটের এমএসসি পরীক্ষার কোশ্চেন সলিউশন এখানে পেয়ে যাবেন। সো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইভেন নোটিফিকেশন অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে। ইভেন আপনার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে রাখতে অবশ্যই আপনি আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ইভেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো বিষয়ে যদি কোনো সাজেস্ট থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে জানাবেন অথবা আমার ফেসবুক পেজের ভিডিওতে আপনি জানাবেন। সো আপন স্ট্রিপলি কেয়ার, আমি আপন বলছিলাম। আমি 2021 সাল থেকে মূলত অনলাইনে বিএসসি প্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে পড়াই। এ পর্যন্ত অলমোস্ট প্রায় 1600 প্লাস স্টুডেন্টদেরকে অ্যাসিস্ট্যান্ট প্লাস হারভেস্টার ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য জব প্রিপারেশন নেওয়াইছি। ইভেন তারা অনেকেই এর মধ্যে অনেকে আসলে বিভিন্ন জব ফিল্ডে আছে, সরকারি এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন জব সেক্টরে আছে। সো যাই হোক, আমাদের প্রতি মাসে 10 তারিখে নতুন নতুন ট্রিপলি জব প্রিপারেশন ব্যাচ চালু হয়, যেটা ফুল 5 মাসের কোর্স। আমাদের ক্লাসগুলো হয় শনি সোম বুধবার রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত, এবং প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের পরীক্ষা থাকে। সো আপনি চাইলে আমাদের আগামী মাসের 10 তারিখের ব্যাচে আপনি অ্যাডমিশন নিতে পারেন। সো এখানে যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বুয়েটের এমএসসি পরীক্ষা 2013 সালে এসেছে। আমি ম্যাথগুলো কালেকশন করতেছি রনি পারভেজ ভাইয়ের জব সলিউশন বই থেকে। সো এখানে মূলত হচ্ছে আপনি এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন। সো এটা একটা আমাদের ক্ল্যাম্পার সার্কিটের ম্যাথ, যেটা হচ্ছে আপনার বায়াসড ক্লিপার বা ক্ল্যাম্পার সার্কিট বলতে পারেন। যেখানে অলরেডি হচ্ছে আপনার 3 ভোল্ট একটা ভোল্টেজ দেওয়া আছে। সো 3 ভোল্ট যদি কোনো যদি কোনো ভোল্টেজ সোর্স দেওয়া থাকে, সেটাকে আমরা বলি বায়াসড ভোল্টেজ সোর্স। সো এখন আপনি এখানে ইনপুট ভোল্টেজ যেটাই দেন না কেন, ইনপুট ভোল্টেজ আপনি সাপোজ এখানে 10 ভোল্ট দেন না কেন, 10 ভোল্টের জন্য আপনার ডায়োডটা তখন কি হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। বাট এইখানে আপনি ভোল্টেজ যাই দেন না কেন, আপনার এই 3 ভোল্ট পর্যন্ত আপনার ডায়োডটা অন থাকবে। তো আমরা মনে করি যে আমরা এখানে 10 ভোল্ট দিচ্ছি, এখানে সর্বোচ্চ হচ্ছে আমাদের 10 ভোল্ট, বাট এখানে হচ্ছে আমার 3 ভোল্ট। তো আমার এখানে সার্কিটটা হচ্ছে কি, আমার 10 ভোল্ট পর্যন্ত কি থাকবে, আমার 10 ভোল্ট পর্যন্ত 3 ভোল্ট পর্যন্ত ডায়োডটা কি থাকবে, আমার অন থাকবে। ঠিক আছে? সো আমার 3 ভোল্ট পর্যন্ত আমার ডায়োডটা অন থাকতেছে। আহ, তাহলে আমি আপনি যখন এখানে পজিটিভ 10 ভোল্ট দিলেন, তখন হচ্ছে আপনার ডায়োডটা কি থাকবে, আপনার এখানে 10 ভোল্ট 3 ভোল্ট পর্যন্ত অন থাকবে। সো সেটার সার্কিটটা হবে কতটুকু, এতটুকু। এরপর যখন আপনি নেগেটিভ 10 ভোল্ট দিবেন, তখন হচ্ছে কি হচ্ছে, নেগেটিভ 10 ভোল্টের কারণে ডায়োডটা অন হয়ে যাবে। আর ডায়োডটা অন মানে কি, এটা শর্ট। ডায়োডটা অন মানে কি, এটা তখন শর্ট হয়ে যাবে বা শর্ট সার্কিট হিসেবে সে তখন কি করবে, কাজ করবে। ওকে। তো তাহলে যদি আপনার এটা শর্ট সার্কিট হিসাবে যদি কাজ করে, তাহলে এই 10 ভোল্ট আর এই 3 ভোল্ট, অর্থাৎ এই নেগেটিভ 10 ভোল্ট এই 3 সাথে যোগ হবে, তাহলে সেটা হচ্ছে কত হচ্ছে, 13 ভোল্ট। ওকে, 13 ভোল্ট। কেমন? আচ্ছা, সরি, এখানে আসলে 13 ভোল্ট না। এখানে আসলে দেখা যাচ্ছে যে আপনার ডায়োডটা এখানে মূলত যেটা হবে, সেটা হচ্ছে যে আপনার আহ, এখানে আপনার ক্লিপার সার্কিটে আপনার এই ডায়োডটা আপনার এখানে নেগেটিভ 10 ভোল্টের জন্য আপনার অন হলো। বাট নেগেটিভ 10 ভোল্টের জন্য অন হওয়ার পরে আপনাকে কি করতে হবে, নেগেটিভ 10 ভোল্টের জন্য সেটা অন হলো। অন হওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই ভি নটটা এই নেগেটিভ 3 ভোল্টটাকে কি করবে, পিক আপ করবে। এই নেগেটিভ 3 ভোল্টটাকে কি করবে, পিক আপ করবে। তাহলে যখন আপনি -10 ভোল্ট দিচ্ছেন, তখন আপনার ভি নটটা কি করবে, এই 3 ভোল্টটাকে পিক আপ করবে। ঠিক আছে? এরপরে আপনি যখন +10 ভোল্ট দিবেন, তখন তো আপনার তখন কি আপনার এই ডায়োডটা 3 ভোল্ট পর্যন্ত অন থাকবে। বাট আপনার তখন ভি নটটা কি হবে, এই ইনপুট এই 10 ভোল্টটা তখন আপনার কি হবে, ভি নটটা হবে, কারণ এটা ডায়োডটা তখন ওপেন, তখন এটা শর্ট, মানে তখন এটা ওপেন, এখানে কোনো এটার কোনো অস্তিত্ব থাকবে না। তখন এই সোর্স ভোল্টেজটাই হবে হচ্ছে এখানে সেই 10 ভোল্ট। 10 ভোল্টটা কেন বলতেছি, আবার দেখেন এখানে আপনার একটা ভোল্টেজ ড্রপ যাবে। এই ভোল্টেজ ড্রপ মনে করেন যে, সে ফর এক্সাম্পল এখানে হচ্ছে আপনার 2 ভোল্ট ড্রপ গেল।
তাহলে এখান থেকে 10 ভোল্ট দিচ্ছেন, এখানে ড্রপ ভোল্টেজ 2 ভোল্ট, তাহলে আলটিমেটলি কি এখানে 8 ভোল্ট। সে ফর এক্সাম্পল, এখন ড্রপ কতটুকু হবে সেটা আপনি ক্যালকুলেশন করে নিন। তাহলে আমরা এখানে আউটপুট ওয়েবসাইট হিসেবে ভি নট সমান সমান কত পাচ্ছি, এখানে হচ্ছে আপনার 8 ভোল্ট পাচ্ছি। তাহলে আপনি যখন নেগেটিভ 10 ভোল্ট দিলেন তখন আপনার ওয়েব শেপ হচ্ছে 3 ভোল্ট। এরপর যখন পজিটিভ 10 ভোল্ট দিলেন তখন আপনার ওয়েব শেপ কত হবে, 8 ভোল্ট পর্যন্ত। এরপর আবার কত 3 ভোল্ট এসে চলে আসবে। সো এই হচ্ছে আমাদের এটার সেই আউটপুট ওয়েব শেপ। সো সেম এটাও একইভাবে আপনার এখানে যেহেতু ভোল্টেজ সোর্স দেওয়া নেই, আপনি যে কোনো একটা ভোল্টেজ সোর্স আপনি ধরে নেবেন যেটা বেবজাতে আসছে। সো ক্লিপার সার্কিটের এই ম্যাথগুলো মূলত পলিস্টেটের বই থেকে দেওয়া। সো খুব ইজি ম্যাথ, ইজি ট্রিক্স এর ম্যাথ। ইভেন আমরা আমাদের যখন আমাদের ডায়োডের ক্লাস হয় তখন আমরা এগুলো খুব সুন্দর মতো আরো বেসিক বুঝায় আর কি ম্যাথগুলো বুঝাই। এরপরেও যদি ম্যাথটা নিয়ে আপনাদের কোনো কনফিউজ থাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখানে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন। ইভেন আপন শ্রী কেয়ারের আগামী মাসের 10 তারিখে ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।